হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 8টা সাড়ে 8টা মতন বাজে। আর রান্নাঘরে এসেছি চা করতে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি ভেবেছিলাম, কিন্তু তাড়াতাড়ি না ঘুমটা ভাঙেনি। আসলে অনেক রাত হয়ে যায় না, ঘুমই আসতে চায় না। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায়। তো আজকের দিনটা অনেকটাই চাপে রয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে আমাকে যেতে হবে বাপের বাড়িতে। আর বাপের বাড়ির থেকে আবার ওখান থেকে যাব একটু ব্যান্ডেল মার্কেটে কেনাকাটা করতে। তো আমাদের এখানে সবচেয়ে কাছে হচ্ছে আমার বাপের বাড়ির পাশেই ব্যান্ডেল মার্কেট। আর তারপরে আছে চুঁচুড়া মার্কেট। তো চুঁচুড়াটা অনেকটাই দূরে পড়ে, ওই জন্য চুঁচুড়ায় যাব না, ব্যান্ডেলেই যাব একটু। কালকে শ্রীর জন্মদিন আছে, তো শ্রীর জন্য কিছু কেনাকাটা করব। আর আজকে গরমটাও প্রচুর দিয়েছে কিছুদিন ধরেই, এই 4-5 দিন ধরেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না এত গরমে মানে রোদের তাপটা দিয়েছে না, তো ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না। তো এদিকে চাটা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর ওইদিকে বড় মনা উঠে পড়েছে, সিঁড়িও উঠে পড়েছে। তো দুজনই এখন ব্রাশ করছে আর আমি এদিকে চা খাচ্ছি। আর বড় মনা এখন বললো যে ম্যাগি খাবে, তো ম্যাগি করবে ও। আর ও না ম্যাগি খায়, আমাকে করতে দেয় না, ও নিজেই করে নেয়। কারণ ও খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে অনেক সুন্দর করে ম্যাগি করে, পুরো চাউমিনের মতন করে। তো তার জন্য ম্যাগিটা আমাকে করতে হয় না, ও নিজেই করে নেয়। তো এখন ও ম্যাগি করবে আর আমি এদিকে ঘরটা আগে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে বাসন ধোবো। আর ও বড় মনা ম্যাগি করলে বড় মনা আর ছোটো মনা দুজনেই ম্যাগি খেয়ে নেবে, আর আমি একটুখানি জল মুড়ি খেয়ে নেবো। ব্যাস, সকালের টিফিন এইটাই। আর দুপুরে তো রান্না করব না, কারণ বাপের বাড়ি যাব সমস্ত কাজ গুছিয়ে। এদিকে ঘরটা মুছে নিচ্ছি, ওই ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ওই ঘরের বিছানাটা তুলে তারপরে ওই ঘরটা মুছবো। তো এই ঘরে এখন শুই, আগে এই বড় ঘরটাতে শুতাম, কিন্তু এখন এই ঘরে শুই। এই ঘরের পাখাটা না খুব জোরে স্পিডে চলে, তো বেশ রাত্রে শুয়ে আরামও লাগে। খুব জোরে চলে তো এক একদিন না খুব ঠান্ডাও লেগে যায়, এত জোরে স্পিডে পাখাটা চলে না, মানে এত গরমের মধ্যেও ঠান্ডা লাগে। তো বুঝতেই পারছো কীরকম স্পিডে চড়ে পাখাটা মানে চলে। তো এই ঘরের দরজাটা খুলে নিচ্ছি, এখন এই ঘরটা মুছবো। আর ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে, এই ঘরটা এবার মুছবো। মুছে হচ্ছে বাসন ধোবো, ধুয়ে স্নান করে তারপরে বেরোবো। তো কাজ একটার পর একটা কাজ লেগেই থাকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। যতই ভাবি তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেবো, ততই মানে কিছু না কিছু একটার পর একটা করেই যাই। তো ওইদিকে ঘরটা মুছে নিয়েছি, আর ওইদিকে চা খাওয়ার পরে না কটা ফুলও তুলে নিয়েছি পুজো দেবো বলে। আর এদিকে এখন মানে কলপাড়ে চলে আসলাম বাসন ধুতে। আর বাসন ধুয়ে কিন্তু স্নান করে এবার হচ্ছে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে তারপরে এবার গুছিয়ে বেরোবো। আর ওইদিকে কিন্তু আমার মা বারবার ফোন করছে, কখন আসবি। যেদিনই বলি না বাপের বাড়ি যাবো, সেদিনই মা বারবার ফোন করে, এখনও বেরোসনি এই করে। তো এইদিকে একটার পর একটা কাজ করতে করতে আমার লেট হয়ে যায়। মানে এখান থেকে 10 মিনিট দূর আমার বাপের বাড়ি, তবু আমার কাজ গুছিয়ে এখান থেকে বেরোতে আমার মানে যখনই যাই 12টা 1টা বেজে যায়। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাপের বাড়িতে। বিকালবেলা যাব একটুখানি শ্রীর জন্য জামা কিনতে যাব, আর কিছু মানে ওর কটা জিনিসও কিনবো, কারণ কালকে ওর বার্থডে। তো ভেবেছিলাম বিকালেই যাব, কিন্তু বিকালবেলা গিয়ে আর একটুখানি আমার কাজও আছে বাপের বাড়িতে, তো সেই কাজটাও মিটিয়ে নেবো। বিকালবেলা গেলে তো সময়ও পেতাম না, ওইখানে কেনাকাটা করতাম না, এদিকে বাপের বাড়ি যেতাম। তো সেই জন্য অনেক কিছু কেনাকাটা করবো। তো চলো, আর বাড়ির থেকে এখান থেকে বেরোতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর ওখান থেকে একদম কাছে মার্কেট, আমার বাপের বাড়ির পাশেই একদম মার্কেট। তো ওই জন্য বাপের বাড়ি যাচ্ছি। এখন বাজে 12:30 বাজে, তো এখন বেরোচ্ছি। আর বাইরে প্রচুর রোদ, তো কাজ করতে করতে এখানে ঘরের সমস্ত কাজ করলাম, করে বেরোতে এতটা লেট হয়ে গেল। তো চলো আর কথা বলছি না, এখন বেরোবো আমরা। আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা অনেক দিক দিয়ে আছে, তো এই রাস্তা দিয়ে না খুব কম যাই, তো ওই জন্য তোমাদের দেখানো হয় না। এই যে সামনেই দেখো, আমার কিন্তু ছোটোবেলার প্রাইমারি স্কুল চলে এসছে। তো অনেক দিন ধরেই ভাবি তোমাদেরকে দেখাবো এই স্কুলটা। এই স্কুলে আমি 1 থেকে 4 অবধি পড়েছি। তো মানে এখান থেকে যাই যখন, তখনই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই জানলা খোলা রয়েছে, এই ঘরটাতে বসতাম আমরা। আর দেখো স্কুলটা কিন্তু তখন এত মানে সুন্দরভাবে সাজানো ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে ভেতরটা। আর এই যে আমাদের বাড়ির দিকে চলে এসেছি, বাপের বাড়ির দিকে। আর এইটা হচ্ছে একটা বড় মাঠ, তো মাঠটা নাম হচ্ছে বলাগড় মাঠ।
তো এই যে আমি চলে এসেছি বাড়ির দিকে। চলো আমি একটা ভিডিও করব। নামো নামো চ চ চলে চলে এই পুকুরটাতে আমরা ছোটবেলায় স্নান করতাম, এই পুকুরটাতে করতাম, আর ওই পাশে যে পুকুরটা আছে ওই পুকুরটাতেও করতাম। এখন এই পুকুরগুলো সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব জল নষ্ট হয়ে গেছে, কেউ করে না এখন আর স্নান। আর এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা জেঠিমার বাড়ি ছিল। তো এই জেঠিমাটা বাড়িটা বেচে দিয়ে, মানে জায়গাটা পুরো বেচে দিয়ে ফ্ল্যাট করে নিয়েছে, মানে প্রমোটারকে দিয়ে। আর তোমাদেরকে তো বলাই হলো না, বড় মোনা কিন্তু সাইকেল নিয়ে আসছে, কারণ ওর বিকালে পড়া আছে, ওই জন্য ও সাইকেল চালিয়ে ও আগে চলে এসছে, আর আমি আর সিঁড়ি পরে এলাম টোটোয় করে। তো চলে এসেছি বাপের বাড়িতে, আর এসে একটুখানি বসলাম, তারপরে মা খেতে দিয়েছে, এখন এই 2টো মতন বাজে। তো এদিকে মা রান্না করেছে উচ্ছে ভাজা আর মাংসের তরকারি, এই দেখো পা রয়েছে আমার জন্য, ওইদিকে আছে চাটনি, চাটনি আমের চাটনি। খাবি? ভাতটা খেয়ে নিবি তারপরে। ঠিক আছে, এদিকে আছে আম। ব্যাস, এইদিকে সবাই খেতে বসে পড়েছে, ওইদিকে বড় মোনা বসেছে, ওইদিকে বাবা বসেছে, আর এদিকে সিঁড়ি বসেছে। চলো খেয়ে নিই। আর ওই যে মা বসেছে ওখানে। তো এখন 4:30 বাজে, একটুখানি শুয়েছিলাম, খেয়ে দে আর উঠে পড়েছি এখন। এখানে রিওকে নিয়ে এখন খেলা করছি, আর রিওকে তো আমি যখনই বাপের বাড়ি আসি নিয়ে আসি, ওকে একা কার কাছে রেখে দিয়ে আসবো। তো রিওকে আমি সেই থেকে নামিয়ে যাচ্ছি খাট থেকে, মানে আমি বলছি নাম, আর ও নামবে না। ওকে আমি উঠোনে নামিয়ে দিলাম, এবং ঘাস খা, ও ঘাস খেলো না, ও লাফ মেরে পুরো আমার গায়ের উপর উঠে বসে পড়েছে। নাম নাম নাম, নামবে না, নাম নাম নাম, আর রিও নাম, রিও নাম নাম। আর এই যে আমার কাকিদের গাছে লেবু হয়েছে, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, দেখা যাচ্ছে, এই যে সব লেবু। এদিকেও হয়েছে, সব লেবু গাছে ঝুলছে, অনেক লেবু হয়েছে, মানে পাতা কম লেবু বেশি। অন্ধকার। তো এখন আমরা যাচ্ছি মার্কেটে, এই যে সিঁড়ি দেখা যাচ্ছে না, সিঁড়িটার পেছনে আছে মা, আর আমরা বেরিয়ে গেছি মার্কেটের দিকে, মানে ব্যান্ডেল মার্কেটের দিকে। চলো নাইটি, চলো এই যে মার্কেটে চলে এসেছি। কি হলো, কত করে বলছো? 150। সুতির নাই, ভেতরটা ইয়ে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে।
দিয়েছে কিছু কথা আমার ভালো লাগছে মাইটা আমার ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে এটা বড় সাইজ হবে না এই জামাটা ভালো লাগছে কিন্তু এটা বড় সাইজ হলে ভালো হতো না বডিতে হবে না এটা বেশি দিন পরতে পারবে না দেখি মনে পেছন ঘর পেছন ঘর ছোট একদম একদম হাঁটুর ওপরে উঠে যাচ্ছে টেরিকট না এটা এটা ইয়ে আছে এটা একটু বড় সাইজ হলে ভালো লাগছিল জামাটা এই জামাটা ভালো লাগছিল তাই তো সিঁড়ির জন্য যখনই জামা কিনতে যাই ওর জন্য আমার এই ফ্রক জামা না একদমই পছন্দ হয় না ওর গায়ে যেন মানায়ও না ফ্রক জামা তো ওকে এই গেঞ্জি প্যান্ট জামাগুলো না খুব মানায় মানে পরলেও না খুব স্মার্ট লাগে এই যে পরেছে গেঞ্জিটা তো শেষ পর্যন্ত এই যে দুটো সেট কিনে নিলাম ওর জন্য আর কিনবো জুতো আর কিছু খেলনাও কিনবো তো জুতোর দোকানে গেলাম গিয়ে ওর জন্য একটা জুতো কিনলাম আর কি জুতো কিনেছি সেটা পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আর ভিডিও করার মতন ক্ষমতা আমার ছিল না প্রচণ্ড গরমে না শরীরটা খুব খারাপ লাগছিল তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে কি কি কিনলাম সিঁড়ির জন্য আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো